আহ, অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে হচ্ছে আমরা যারা স্টুডেন্ট আছি এরা হচ্ছে আরডিনো আইডি এর উপরে বেশি মানে নির্ভরযোগ্যতা দেখায়, একেবারে অভ্যস্ত হয়ে যায় আরডিনো আইডির ক্ষেত্রে। তো আরডিনো আইডির ক্ষেত্রে এর অনেকগুলো ফিচার নাই। হ্যাঁ, আমরা যারা হচ্ছে ক্যারিয়ার হিসেবে নিব তাদের সবচাইতে বড় যে জিনিসটা লাগবে এই এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং। হ্যাঁ, আমরা মাল্টিটাস্কিং ছাড়া অনেক ধরনের ডিভাইস গুলাতে মানে হাতে দিতে পারবো না। হ্যাঁ, সোজা কথা বলতে গেলে যে অনেক ধরনের ডিভাইসকে আমরা কল্পনা করতে পারবো না যদি আমরা মাল্টিটাস্কিং না শিখি। তো এটার ক্ষেত্রে মাল্টিটাস্কিং করা যায়, কিন্তু এটার মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে যেমন হচ্ছে আরডিনোর ক্ষেত্রে আপনি হচ্ছে মাল্টিটাস্কিং এর সকল সুবিধা পেয়ে যাবেন। হ্যাঁ, আবার ESP32 হচ্ছে সম্পূর্ণ মাল্টিটাস্কিং, যেটা হচ্ছে সবচাইতে জনপ্রিয় প্ল্যাটফর্ম ফ্রি আরটোস। হ্যাঁ, ফ্রি আরটিওএস, হ্যাঁ, রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এটা আপনি আরডিনো আইডির সঙ্গে কোলাবোরেট করতে পারবেন, ইন্টিগ্রেট করতে পারবেন, ওটা ফার্মওয়্যারের ভিতরে আপনি ইনস্টল করতে পারবেন এবং সকল ফিচার আপনি ফাংশন গুলো ইউজ করতে পারবেন। কিন্তু এই ESP8266 এর ক্ষেত্রে এটা ফ্রি আরটস ইউজ করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে, একেবারে সম্ভব হয় না বলা যাবে না, কিছু কিছু হচ্ছে লাইব্রেরি ইউজ করে করা যায়। কিন্তু এইখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস আপনি পাবেন না। সো আমরা যেটা শেখার জন্য এটা শুধুমাত্র শিখবো, আমরা আলটিমেটলি সুইচ করবো হচ্ছে ESP32 তে। তো আমরা সর্বপ্রথম এটা দেখে নিই যে আমরা কেন ইউজ করব হচ্ছে ESP8266। হ্যাঁ, আমরা সিম্পল কিছু হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কিং তৈরি করার জন্য ইউজ করব। সিম্পল কথায়, যেমন হচ্ছে আমরা যদি রোবট বানাই বা হোম অটোমেশন বানাই বা কোন একটা চিপ বানাচ্ছি, মানে ডিভাইস বানাচ্ছি যেখানে হচ্ছে আমার ওয়্যারলেস নেটওয়ার্ক প্রয়োজন। হ্যাঁ, আপনার ক্যামেরাটা অফ করবেন শফিক। সো যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা যে সকল ডিভাইসের ক্ষেত্রে ওয়াইফাই ফ্যাসিলিটিস দরকার সেক্ষেত্রে আমরা ESP8266 ইউজ করতে পারি। তবে আমরা চেষ্টা করবো এটা না ইউজ করার, ESP32 ইউজ করার। সেখানে আমরা হচ্ছে ব্লুটুথ পাবো এবং অন্যান্য ফ্যাসিলিটিস পাবো। তো এখন যেটাতে আসতে হবে সেটা হচ্ছে কি, যে আমাদের ইন্টারনাল আর্কিটেকচার। এখন বিষয়টা হচ্ছে কি, এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে এমবেডেড সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পূর্ণটা হচ্ছে একেবারে কমপ্লিট সায়েন্স। তো আপনাকে এখানে একেবারে ফিজিক্যাল ডিভাইস থেকে শুরু করে প্রোগ্রামের খুঁটিনাটি সবকিছু আপনাকে জানতে হবে। তো সর্বপ্রথম আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, যে আপনার হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস। হ্যাঁ, তো সর্বপ্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সর্বপ্রথম যেটা আসবে সে ফ্যাক্টটা হচ্ছে কি পাওয়ার। সো আমাদের এই সম্পূর্ণ ডিভাইসটা যেটা সিস্টেম অন চিপ এখানে দেখাচ্ছি, যেটা আমার মাউস কি দেখা যাচ্ছে, মাউস কার্সর কি দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি দেখা তো যাচ্ছে। এই বোর্ডের মেইন এসওসি চিপ কোনটা, এই যে এইটা। হ্যাঁ, এটা হচ্ছে মেইন চিপ। তো মেইন চিপ পাওয়ারটা কতটুকু, এই মেইন চিপটা হচ্ছে 3.3 ভোল্ট এবং হচ্ছে সর্বোচ্চ 100 থেকে প্রায় 200 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করে। হ্যাঁ, 200 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করে কোন ক্ষেত্রে, এটা আমরা ডেটা শিট যদি পড়ি দেখবেন যে অনেক কম, এর থেকে অনেক কম কারেন্ট কনজিউম করে। কিন্তু দেখা গেছে কি যে আমরা এই এসওসি চিপ অনেক ধরনের ভেন্ডর কোম্পানি এটা ম্যানুফ্যাকচার করে থাকে, তো অনেক ধরনের টলারেন্স থাকে, যার কারণে আমরা ধরে নিই যে ম্যাক্সিমাম 200 মিলি অ্যাম্পিয়ার থেকে ধরেন 215 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত এটা হচ্ছে কারেন্ট কনজিউম করে। সো এটা চলে 3.3 ভোল্টে। কিন্তু আমরা তো হচ্ছে প্রাইমারি অবস্থায় তো হচ্ছে পাওয়ার দিব হচ্ছে ইউএসবির মাধ্যমে। তো এটা হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা আমরা কম্পিউটারের কাছ থেকে হচ্ছে ল্যাপটপ থেকে ইউএসবির মাধ্যমে পাওয়ার দিয়ে থাকি। তো এটা হচ্ছে এসওসি, এবং হচ্ছে এই যে এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ড্রাইভ আইসি। হ্যাঁ, বা ড্রাইভার আইসি বা অনেকে সিরিয়াল আইসি বা সিরিয়াল ইন্টারফেসর আইসি অনেক ক্ষেত্রে বলে থাকে। যেটা দুইটা ধরনের হয়, সবচাইতে ভালো যেটা সেটা CP2102। হুম, এই আইসিটা আপনার কি করে, এই এসওসির সঙ্গে আপনার কম্পিউটারের ইন্টারফেস তৈরি করে দেয়, কমিউনিকেশন ইন্টারফেস তৈরি করে দেয়। তো এটা হচ্ছে কি আরেকটু স্পেসিফিকেশনে যদি যাই, আসলে আমার হাতে অনেক কম সময় থাকার কারণে আমি অনেক কিছু একটু হচ্ছে দ্রুত বলার চেষ্টা করি। আপনারা যদি না বোঝেন আমাকে একটু থামাই দিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, তো এটার হচ্ছে মূলত হচ্ছে সকল ধরনের ফ্যাসিলিটিস থাকে আপনার হচ্ছে একেবারে হচ্ছে ট্রেডিশনাল এমবেডেড সিস্টেমের মতোই। হ্যাঁ, এটার হচ্ছে
3.3 ভোল্টেজে আপনি হচ্ছে এটাকে পাওয়ার দিবেন। এই পাওয়ার আইসিটা হচ্ছে যেটা এটা হচ্ছে AMS 3417, যেটা আপনি হচ্ছে 5 ভোল্ট ইনপুট দিলে আউটপুট পাবেন 3.3। হ্যাঁ, 100 মাইক্রোফ্যারাড দিয়ে 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দিয়ে এটাকে ফিল্টার আউট করে আপনি হচ্ছে এই এসওসি তে পাওয়ার দিতে পারবেন। হ্যাঁ, তো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন এটার হচ্ছে ইন্টারনাল আর্কিটেকচার এবং হচ্ছে ডেটা শিট বা পিন আউট সবকিছু দেখে নেবেন। তো A0 থেকে আসি। A0টা হচ্ছে কি, মাইক্রো কন্ট্রোলার, সমস্ত মাইক্রো কন্ট্রোলার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এডিসি আর একটা ডিএসসি। এডিসিটা হচ্ছে কি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আর ডিএসসিটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। হ্যাঁ, তো আমরা এই ESP32 মাইক্রো কন্ট্রোলারটা কত, ESP8266, এটা কত বিটের মাইক্রো কন্ট্রোলার? এটা 32 বিটের মাইক্রো কন্ট্রোলার। এই 32 বিটের মাইক্রো কন্ট্রোলার ভিতরে কেউ একজন মাইক্রোফোন অন করে রাখছেন, একটু প্লিজ অফ করেন। তো ESP32 মাইক্রো কন্ট্রোলার এই হচ্ছে এডিসি একটাই শুধু পিন আছে, যেটাকে আমরা অ্যানালগ পিন বলে থাকি। এটা হচ্ছে 10 বিট অ্যানালগ পিন। হ্যাঁ, আপনি হচ্ছে এটার হচ্ছে স্যাচুরেশন ভোল্টেজটা হচ্ছে কি 0 to 3.3, এতটুকু হচ্ছে কোয়ান্টাইজেশনের ভিতরে আপনি হচ্ছে 10 বিট পাবেন, যেটাকে আপনি হচ্ছে অ্যানালগ টু ডিজিটালে কনভার্ট করতে পারবেন। এটা গ্রাউন্ড, এটা হচ্ছে ইউএসবি বা হচ্ছে 5 ভোল্ট ডাইরেক্টলি দিতে পারবেন এখানে, যেটা AMS 1117 থেকে এখানে 3.3 তে কনভার্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে 11টা হচ্ছে জিপিআইও পিন, যার ভিতর বিভিন্ন ধরনের ইন্টারফেসের পিনও আছে। হ্যাঁ, এখানে হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশনের জন্য বা সিরিয়াল ডাটা কমিউনিকেশনের জন্য আরএক্স পিন এবং টিএক্স পিন। আরএক্স তে হচ্ছে রিসিভ পিন, হচ্ছে টিএক্স তে ট্রান্সমিট পিন। হ্যাঁ, তারপর ইন্টারফেসের জন্য আরো কিছু আছে, এগুলো সব প্রায় হচ্ছে কমিউনিকেশন বেস। হ্যাঁ, এমও যেটা হচ্ছে কি, এখানে ফ্যাসিলিটিস আছে হচ্ছে এসপিআই, সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস, যেটা হচ্ছে এমওএসআই, সিএস, এমআইএসও, ক্লক। হ্যাঁ, এগুলো হচ্ছে এসপিআই ইন্টারফেস। তো আপনারা এটা হচ্ছে একটু ডিপলি আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আমি যদি একটার পর একটা বলতে থাকি সবকিছু, তাহলে আসলে টাইম ম্যানেজমেন্ট হবে না। তারপরে আছে হচ্ছে I2C পিন। হ্যাঁ, যেটাকে বলা হয় হচ্ছে স্ল্যাব টু স্ল্যাব কমিউনিকেশন পিন, যেটাকে বলা হয়, এটাকে I2C আছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে বিল্ট ইন যেটা হচ্ছে এসপিআই যেটা আছে, এখানে দুইটা এসপিআই থাকে মূলত। একটা হচ্ছে কি, এটা হচ্ছে এই ESP8266 এর মেইন চিপের সঙ্গে হচ্ছে ফ্ল্যাশ মেমোরির এক ধরনের কমিউনিকেশন থাকে, যেটাও হচ্ছে এসপিআই। হ্যাঁ, আমরা সবসময় ব্যবহার করে থাকবো হচ্ছে এই এসপিআইটা। হ্যাঁ, এই যে এই এসপিআই জিপিআই 14, তারপর 12, 13 আর হচ্ছে 15। হ্যাঁ, এই তিনটাকে এই পিনটাকে আমরা ইউজ করে থাকি এসপি এর জন্য। I2C পিন তো হচ্ছে কি, এই যে এইখানে আছে I2C পিন। হ্যাঁ, I2C পিন আছে। যাই হোক, আমরা হচ্ছে ইন্টারনাল আর্কিটেকচার কিছুটা দেখে নিলাম। এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? আমি একটু দ্রুত যাচ্ছি। হ্যালো। তো এখানে এখানে তো হচ্ছে ইএসপি আপনার অ্যানালগ পিন অনেক কম। সেক্ষেত্রে হ্যাঁ, আমার যদি অ্যানালগ অনেকগুলো পিন, অ্যানালগ পিনের প্রয়োজন হয় তখন কি করব? অনেকগুলো অনেকগুলো কাজ করতে অ্যানালগ হবে। পিনের অনেকগুলো অ্যানালগ পিনের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে হচ্ছে আলাদা মডিউল কিনতে হবে। যেমন হচ্ছে ADS 1117, 1115 নামে একটা মডিউল আছে, যে ওটা মূলত একটা শিফট রেজিস্টার। তো আপনার ওখানে হচ্ছে প্রায় 6 থেকে 16 পিন পাবেন হচ্ছে অ্যানালগ কনভার্টার হিসেবে। তো ওই আপনি হচ্ছে একটা অ্যানালগ কনভার্টার দিয়ে, একটা আইসি দিয়ে হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন লাইব্রেরি ইউজ করে এখানে এক্সপ্যান্ড করতে পারবেন। আপনি সার্চ দিয়ে বের করবেন, সমস্যা নেই, সব পেয়ে যাবেন, সব ডকুমেন্ট পেয়ে যাবেন একটা অ্যানালগ পিন, সমস্যা নাই। তো আমরা এরপরে আসি হচ্ছে এটা কিভাবে আমরা হচ্ছে কি আমাদের আরডিনো আইডিতে, আমরা যারা একেবারে নতুন আছি, একেবারে বিগিনার্স লেভেলে আছি, তারা সবাই তো আসলে আরডিনোতে অভ্যস্ত। সো আমরা সবাই এটাকে আরডিনোতে কিভাবে প্রোগ্রাম করতে হয় সেটা একটু দেখে নিব। আমরা যারা শুধুমাত্র ইলেকট্রিক্যাল ফিল্ডে আছি, তারা যদি মনে করে থাকেন যে এটা শুধু আমাদের ডিভাইস, তা না। হ্যাঁ, সিএসসি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিভাইস ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। বিভিন্ন প্যাকেট সেন্ডিং, থ্রেড কন্ট্রোল, হ্যাঁ, এবং অনেক ধরনের সিকিউরিটি টেস্টিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়।
আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, জি দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটাকে আমরা হচ্ছে আরডুইনোর ফার্মওয়্যারটা এটাকে ডাইরেক্টলি তো আসলে এই যে ESP8266 এবং ESP32 আছে, এগুলো হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে আরডুইনোতে কম্পিটেবল না। হ্যাঁ, তো এই ডিভাইস গুলো যারা বানাইছে, হ্যাঁ, তারা এটাকে প্রোগ্রাম করার জন্য নিজেরাই হচ্ছে একটা ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক তৈরি করে দিছে, যেমন এক্সপ্রেসিভ সিস্টেম। হ্যাঁ, তো এক্সপ্রেসিভ সিস্টেমকে যদি আমরা প্রোগ্রাম করতে যাই, এটাকে অনেক হাই লেভেল প্রোগ্রামিং। হ্যাঁ, যারা হচ্ছে একমাত্র হচ্ছে সিএসসি তে পড়ছে তারা একটু বুঝতে পারবেন। আচ্ছা, আমি একটু দেখাবো। এখানে কি কেউ সিএসসি স্টুডেন্ট আছেন? জি জি বুঝছি। আচ্ছা, আপনি কি বুঝতে পারতেছেন যে এই প্রোগ্রামগুলো কেমন? জি বুঝতে পারছি। এটা বললাম। আচ্ছা, তো আমি এটা বলার কারণটা হচ্ছে এইরকম যে হচ্ছে কি এই ESP8266 কে প্রোগ্রাম করার জন্য এরা হচ্ছে আলাদা ধরনের এসডিকে দিয়ে রাখছে। হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্ট দিয়ে রাখছে। কিন্তু আমরা হচ্ছে কি যারা বিগিনার্স লেভেলে আছি, যারা হচ্ছে সিএসসি রিলেটেড না বা হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ডে আছি, তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমরা C++ বা আর্ডিনোতে অভ্যস্ত হয়ে থাকি। হ্যাঁ, আর্ডিনোটা আসলে এমন একটা প্ল্যাটফর্ম যে হচ্ছে অনেক সহজ করা যায়। হ্যাঁ, অনেক সহজে প্রোগ্রাম করা যায়, কিন্তু আর্ডিনো কিন্তু আপনাকে অ্যাকচুয়াল কন্ট্রোল দিবে না আপনার এমবেডেড সিস্টেমের উপরে। যেমন এইখানে আমরা যদি, আপনারা সবাই, কিন্তু আমি এটা ডাউনলোড করে দিয়ে দিব ভাইয়ের কাছে, তো আপনারা সবাই ডাউনলোড করে দেখবেন এখানে। তো আমরা যদি হচ্ছে স্পেসিফিক এমবেডেড সিস্টেমের জন্য স্পেসিফিক আইডি ইউজ করি, তাহলে হচ্ছে কি দেখা যাচ্ছে কি ওই আইসিটার উপরে আমরা সম্পূর্ণ কন্ট্রোল নিতে পারি। যেমন আমরা যদি হচ্ছে আর্ডিনো দিয়ে প্রোগ্রাম করি, সেক্ষেত্রে দেখা গেছে কি আমাদের আর্ডিনোটা 8 বিট মাইক্রো কন্ট্রোলার সাপোর্টেড। হ্যাঁ, আর আমাদের হচ্ছে ESP8266 কি মাত্র হচ্ছে 8 বিট। আর না না, ESP8266 হচ্ছে 32 বিট। কিন্তু আমরা যদি হচ্ছে কি আরডিনো আইডি ইউজ করি, তাহলে আমাদের হচ্ছে মাইক্রো কন্ট্রোলারটাকে হচ্ছে ইএসপিটাকে হচ্ছে প্রোগ্রাম করতে হবে অনলি 8 বিটে। সো দেখা গেছে কি যে আমরা 8 বিটে যদি ডেটা ফেসিং করে আমাদের প্রসেসর, তাহলে আমাদের প্রসেসিং স্পিড অনেক কমে যাবে। হ্যাঁ, প্রসেসিং স্পিড বাড়বে, কিন্তু কথা হচ্ছে কি আমাদের এক্সিকিউশন স্পিড কমে যাবে, যেহেতু ডাটা প্রসেস কম। তো এটা এই কারণে বললাম যে আমরা যারা হচ্ছে ক্যারিয়ার হিসেবে নিব, তারা হচ্ছে চেষ্টা করব হচ্ছে ইএসপি আইডিএফ দিয়ে প্রোগ্রাম করার। হ্যাঁ, আমরা হচ্ছে বেশি দিন হচ্ছে আরডিনো প্ল্যাটফর্ম ইউজ না করলে বেটার। আমরা শুধুমাত্র বিগিনার্স লেভেলে যারা শুধুমাত্র যে পরিচিতি পাওয়ার জন্য আমরা আরডিনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি। তো আমরা এখন হচ্ছে একেবারে জায়গায় চলে যাই যে আমরা কিভাবে হচ্ছে কি এটাকে হচ্ছে আরডিনোতে সঙ্গে হচ্ছে ইন্টিগ্রেট করে নেব। আপনারা কি বুঝতে পারছেন যে আমরা কেন আরডিনো ইউজ করতেছি এখানে? না, এটা বোঝা যাচ্ছে না আসলে। আচ্ছা, আমি একটা কিভাবে সফটওয়্যার হবে? ওপেন করতেছি, এটা কি দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই আইডিটা হচ্ছে কি যে হচ্ছে ESP8266, ESP32 এবং হচ্ছে ESP32 S সিরিজ থেকে হচ্ছে কয়েকটা সিরিজ আছে, F সিরিজ পর্যন্ত আছে। এই সকল মাইক্রো কন্ট্রোলারকে প্রোগ্রাম করার জন্য এই একটা আলাদা স্পেসিফিক একটা আইডি দেওয়া আছে। যে আইডিটা আমরা ওপেন করি, আপনারা ওপেন করার পর বুঝতে পারবেন যে আসলে আমরা এই আরডিনো কেন ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, এটা কি ওপেন সোর্স? হ্যাঁ, এটা ওপেন সোর্স। এই পুরো এসওসিটাই ওপেন সোর্স। আচ্ছা, আমি মূলত প্রোগ্রাম করি এটা দিয়ে। মানে আসলে আমরা যারা হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করি, তো আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আরডিনোর আইডিটা সমস্যা করে। হ্যাঁ, তো আমরা এটা ইউজ করে থাকি। আমি একটা এক্সাম্পল প্রোগ্রাম বের করে আপনাদের দেখাচ্ছি যে এটা কঠিন কেন বিগিনার্স এর জন্য। ESP32 বা হচ্ছে এই ESP সিস্টেমটা এমন একটা একটা প্ল্যাটফর্ম যে যেখানে হারায় যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। হ্যাঁ, এই কারণে আমরা হচ্ছে আরডিনোতে যাই। আচ্ছা, যদি আমরা মেশ নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যাই,
দেখেন আপনারা সিএসসি রিলেটেড যারা আছেন তারা দেখবেন যে আপনারা ভিজুয়াল স্টুডিও যখন ইউজ করেন তখন হচ্ছে আপনাদের এই ধরনের থাকে সিমেট লিস্ট থাকে, সিমেট থাকে, মেইন ডট সি থাকে। হ্যাঁ, তো আমরা যদি আমরা এখানে মেইন ডট সি ওপেন করে দেখি, দেখেন আমাদের প্রোগ্রামিং একেবারে ইন্টারফেসটাই আলাদা। আমি কি বোঝাতে পারছি এবার আপনাদের? হ্যালো, জি জি একটা সিম্পল ছোট প্রোগ্রাম একটা দেখান, মানে এত বড় প্রোগ্রাম আচ্ছা, বুঝতে পারবো না। মানে কোথায় এটা এত বড় পুরো প্রোগ্রাম আমি বুঝতে আসলে পারছি না। এটা বোঝানোর চেষ্টা করতেছি না, আমি এটা আপনাদের বোঝাবো না। হ্যাঁ, আমি শুধু এতটুকু বুঝাইলাম যে আমরা এটা এক্সপ্রেসিভ সিস্টেম বাদ দিয়ে আমরা কেন আরডিএনও তে সুইচ করি। হ্যাঁ, আর আমাদের হচ্ছে যখন আমরা ক্যারিয়ার হিসেবে নিব তখন আমরা কেন আমরা হচ্ছে এক্সপ্রেসিভ সিস্টেম দিয়ে কাজ করতে হবে, এটা আমরা বোঝাচ্ছি। হ্যাঁ, তো এটাতে প্রোগ্রাম করার জন্য আপনাদের হচ্ছে সি প্লাস প্লাস, অবজেক্ট ওরিয়েন্টেড সি প্লাস প্লাস এবং সি এগুলাতে আপনাদের একেবারে এক্সপার্ট হইতে হবে, শুধু সামান্য কিছু জানলে হবে না। হ্যাঁ, তো আমরা পরবর্তীতে আসি, এটা আমি ক্লোজ করে দিলাম। তো এই কারণে আমরা হচ্ছে কি এই সমস্ত কিছু আসলে এক্সপ্রেসিভ সিস্টেম আপনাকে অ্যাডভান্স কি দেয়। হ্যাঁ, অ্যাডভান্সটা হচ্ছে কি আপনি এটাকে কত ক্লকে হচ্ছে এটাকে রান করাবেন। হ্যাঁ, এখানে হচ্ছে স্পিড আছে, তারপর হচ্ছে কি আপনি এটাতে সিরিয়াল কমিউনিকেশন যখন করতে যাবেন তখন আপনি প্যারিটি অ্যাড করবেন কিনা। কেউ কি জানেন প্যারিটি কি? না না না। প্যারিটি এরর যখন চেকিং এর জন্য তো। হ্যাঁ, যখন হচ্ছে আপনি হচ্ছে কমিউনিকেশন করবেন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস, তখন মাঝখানে যেন কোনো ডাটা লস হয় না, বা হচ্ছে কোনো ডাটা লস হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে প্যারিটি। হ্যাঁ, ডাটা মানে হচ্ছে একেবারে অ্যাকুরেটলি পাঠানোর জন্য এবং হচ্ছে কি যে হচ্ছে এনকোড করবে ডিকোড করবে তার ঠিক মতো বোঝানোর জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে এটা হচ্ছে প্যারিটি। তারপর হচ্ছে এসপিআই আছে, তারপর হচ্ছে ইউআরটি আছে। তো এইগুলো সমস্ত ক্ষেত্রে আপনাকে কন্ট্রোল দেয় হচ্ছে এক্সপ্রেসিভ সিস্টেম বা হচ্ছে আইডিএফ। কিন্তু আরডিনো আপনাকে এতটা কন্ট্রোল দিবে না, শুধুমাত্র আরডিনো যতটুকু বা হচ্ছে যে লাইব্রেরি লিখছে সে আপনাকে যতটুকু কন্ট্রোল দিচ্ছে আপনি শুধুমাত্র ততটুকুই কন্ট্রোল করতে পারবেন। আমরা হচ্ছে স্পেসিফিক আইডিএফ এর ক্ষেত্রে হচ্ছে কি আমরা অনেক কিছু এডিট করতে পারবো, কিন্তু আরডিনো এর ক্ষেত্রে অনেক কিছু এডিট করতে পারবো না। শুধুমাত্র ইউজার ডিফাইন যে প্রোগ্রামটুকু আছে আমরা শুধুমাত্র ততটুকুই কন্ট্রোল করতে পারবো। সো অনেকেই যখন হচ্ছে প্রথমে এই আরডিনো আইডিটা ইনস্টল করবেন কম্পিউটারে, তখন আপনার হচ্ছে কি এই যে দেখেন এখানে আমি বোর্ড আছে। হ্যাঁ, এই ESP8266 এই বোর্ড, আপনার কি বোর্ড দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। যখন প্রথমে ইনস্টল করবেন তখন হচ্ছে কি এই বোর্ডটা দেখতে পারবেন না, বা এই বোর্ডটা আপনাদের আরডিনো আইডি তে থাকবে না। সো এই আরডিনো আইডি তে এটা নিয়ে আসার জন্য কি করতে হবে, আমাদের স্পেসিফিক আইডিএফ টা এক ধরনের ফার্মওয়্যার দিছে, যেটা আমরা হচ্ছে জেসন ফার্মওয়্যার। হ্যাঁ, এই ফার্মওয়্যারটাকে আমরা ইউআরএলটাকে আমাদের কপি করে হচ্ছে আমাদের আরডিনো আইডি এর ভিতরে হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। তো এই জন্য কি করতে হবে, ফাইলে যাইতে হবে, ফাইলে গিয়ে হচ্ছে প্রিফারেন্সে যাইতে হবে, যাওয়ার পরে এই অ্যাডিশনাল বোর্ড ম্যানেজারে গিয়ে এটাকে পেস্ট করতে হবে। হুম, গিয়ে ওকে করে দিতে হবে, দিয়ে তারপর হচ্ছে আমরা হচ্ছে বোর্ড ম্যানেজারে যাব। হ্যাঁ, বোর্ড ম্যানেজার গিয়ে লেখো ESP8266। হ্যাঁ, আমার ক্ষেত্রে আমি অলরেডি ইনস্টল করে রাখছি, আপনাদের ক্ষেত্রে এখানে ইনস্টল আপনারা করে নেবেন। নেওয়ার পরে আপনারা যখন হচ্ছে টুলসে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনারা এই বোর্ডটা এখানে দেখতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে বোর্ডটা সিলেক্ট করবেন। তো তারপরে হচ্ছে আমরা হচ্ছে এক্সাম্পল কোডে যাব। হ্যাঁ, আমাদের হাতে একটা সময় আছে। এটা কি আরডুইনো আইডি তে আপনি করতেছেন এখানে সবকিছু? হ্যাঁ, হ্যাঁ, আমি আরডিনো আইডি তে করতেছি, এটা আমার কোড, আপনাদের জন্য আলাদা কোড করতেছি আমি। আরডুইনো আইডি ইনস্টল করা ওটা কি একটু লিংকে দেওয়া যাবে? হ্যাঁ, আরডিনো আইডি যখন আপনি ইনস্টল করবেন তো এটা আমি দেখে দিচ্ছি। তো rdu.cc। হ্যাঁ, আপনারা যারা যারা বোর্ড কিনেন নাই, হ্যাঁ, এবং হচ্ছে যারা হচ্ছে বোর্ড কেনার পরে হচ্ছে সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে শুরু করে প্রথম প্রোগ্রামটা আপনারা হচ্ছে কম্পিউটারে হচ্ছে এনিডেক্স কিংবা হচ্ছে টিম ভিউয়ার ইনস্টল করে আমার হচ্ছে নক দিবেন। বুঝতে পারছি?